নাট্যপ্রেমীদের জন্য খুশির খবর। ইচ্ছে ডানা নাট্য পার্বণ 2026-এর আয়োজন হতে চলেছে। তার নিরিখে চলছে প্রস্তুতি এবং এই মুহূর্তে উত্তর ত্রিপুরার ধর্মনগরে যেহেতু আগামী 9 জানুয়ারি 2026 শুক্রবার থেকে শুরু হতে চলেছে 3 দিন ব্যাপী বর্ণাঢ্য নাট্য উৎসব ইচ্ছে ডানা নাট্য পার্বণ 2026 এবং এই ইচ্ছে ডানা সোশিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই নাট্য উৎসব চলবে আগামী 11 জানুয়ারি রবিবার পর্যন্ত। আজ কালীদিঘির পাড়ে অবস্থিত প্রপিং অঙ্কনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নাট্য দলের সম্পাদক স্বরূপ ঘোষ এই নাট্য উৎসবের বিস্তারিত ঘোষণা করেন। তিনি জানান, আগামী শুক্রবার সন্ধ্যা 6টায় ধর্মনগরের ঐতিহ্যবাহী অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। বিস্তারিত কি রয়েছে শুনুন। আমরা ইচ্ছে ডানা নাট্যদল আমরা দীর্ঘদিন যাবৎ নাটক নিয়েই কাজ করছি। আমরা এবছর প্রথমবারের জন্য ধর্মনগরে 3 দিন ব্যাপী একটি নাট্য পার্বণের উদ্যোগ নিয়েছি। আগামী 9 জানুয়ারি থেকে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই নাট্য পার্বণ শুরু হবে, চলবে আগামী 11 জানুয়ারি পর্যন্ত। আপনারা জানেন যে আমাদের ধর্মনগরের বিধায়ক তথা রাজ্যের অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন খুব সদ্যই প্রয়াত হয়েছেন। আমরা এই অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের যে নাটকের মঞ্চ, সেই মঞ্চকে আমরা উনার নামে উৎসর্গ করেছি। অর্থাৎ আগামী 9 জানুয়ারি থেকে আগামী 11 জানুয়ারি পর্যন্ত অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের বিশ্ববন্ধু সেন স্মৃতি মঞ্চেই নাটক পরিবেশন করবে। আমাদের এই 3 দিন ব্যাপী নাট্য পার্বণে যোগ দিতে আসছে বদরপুরের নাট্যদল, উদয়পুরের নাট্যদল, করিমগঞ্জের নাট্যদল। প্রথম 9 তারিখ সন্ধ্যা 6টায় উদ্বোধন হবে। সেই উদ্বোধনী দিনে ছোট্ট আর কি একটি নৃত্যনাট্য চণ্ডালিকা পরিবেশন করবে ধর্মনগরের এই পূর্ণশ্রী নৃত্যাশ্রমের স্টুডেন্টরা। সাথে সাথে কলাঙ্গনের ছাত্রছাত্রীরাও একটি নৃত্য পরিবেশন করবে। তার মধ্য দিয়ে অনুষ্ঠানে আমাদের পার্বণের উদ্বোধন হবে। তারপর প্রথম দিন ধর্মনগরের কথাচিত্র তাদের নাটক পরিবেশন করবে। তারপর দিন রয়েছে 2টি নাটক। প্রথম নাটক পরিবেশন করবে উদয়পুর থেকে আগত মুক্ত প্রতিভা নাট্যদল এবং তারপরেই বদরপুরের থিয়েটার ওয়ার্কশপ নাট্যদল তাদের নাটক পরিবেশন করবে। এবং সমাপ্তি দিন অর্থাৎ 11 জানুয়ারি রবিবার থাকছে 2টি নাটক। প্রথম এই আয়োজন উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন বিশ্ববন্ধু সেনের স্মৃতির উদ্দেশ্যে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসবের 3 দিন অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে মঞ্চটির নামকরণ করা হয়েছে বিশ্ববন্ধু স্মৃতি মঞ্চ। 3 দিনব্যাপী এই নাট্য উৎসবে বিভিন্ন বাছাই করা নাটক মঞ্চস্থ করা হবে, যা দর্শকদের এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করবে বলে আয়োজকদের দাবি। উত্তর ত্রিপুরার নাট্য চর্চাকে আরও সমৃদ্ধ করা এবং স্থানীয় দর্শকদের রুচিশীল সাংস্কৃতিক বিনোদন উপহার দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য। সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কৌস্তভ চক্রবর্তী এবং সম্পাদক স্বরূপ ঘোষ সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে সকল স্তরের নাট্যমোদী ও সংস্কৃতি মনা সাধারণ মানুষকে এই নাট্য উৎসবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।